ছোটবেলা থেকে দেখে এসেছি দাদি নানিরা মা চাচিরা এই আচারটা তৈরি করতো। খেতেও যেমন মজা, বানানোও সহজ আর খুবই সিম্পল একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার সুস্থতা কামনা করছি। যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আজকের আচারের রেসিপিটা ফুল দেখার জন্য। তো আজকে একদমই সিম্পল একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আচারটা তৈরি করেছিলাম প্রথম আম যখন উঠেছিল তখন, তো ভিডিওটা একটু লেটেই আপলোড করছি। তো এই যে এখানে দেখছেন না, বেশ কয়েকটা আধ পাকা আম, কাঁচা পাকা মিলিয়ে মানে আধা পাকা আমগুলাকে ছিলে এভাবে বটি দিয়েই আমি কুচি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি, আম যতটুকু পেঁয়াজও দিয়েছি ততটুকু বা তার থেকে বেশিই হবে পেঁয়াজটা দিয়েছি। আর এখানে গোটা রসুন দিয়েছি, 2-4টা কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, সাথে একটু সরিষা বাটা, বিট লবণ আর স্বাদ মতো একটু সাদা লবণ। আসলে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, এই জন্য কাঁচামরিচটা খুবই কম দিয়েছি। আর রসুনগুলা আগের দিন ছিলে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এই জন্য কালারটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু পরে ঠিক হয়ে যাবে রোদে দিলে বা চুলাতে। আসলে এটা তো চুলাতে দিব না, গরম তেল দিব, এমনিতেই ঠিক হয়ে যাবে কালারটা। তো আমি সব কিছু একটা বড় পাত্রে ঢেলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার, 3-4 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। যেহেতু আমের পরিমাণটা একটু বেশি আছে, বড় একটা গামলাতে কিন্তু আমি আমগুলো মাখিয়ে নিচ্ছি। আর খুবই আলতোভাবে মাখাতে হবে, খুব বেশি জোরে জোরে মাখালে কিন্তু আম থেকে পানি ছেড়ে দিবে, তখন কিন্তু এটা শুকাতে বেশি কষ্ট হবে। এজন্য আমি আলতোভাবে জাস্ট মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি একটু সরিষা বাটা ব্যবহার করেছি। আর এবার 1 মুঠ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টকের একটু সুন্দর ব্যালেন্স আসে, খেতে কিন্তু ভালো লাগে। এই আচারটা এমনি মুখেই খেতেও কিন্তু ভালো লাগে। যখন শুকিয়ে যায় না, টকটা একদমই থাকে না। বেশি করে পেঁয়াজ দেওয়াতে টকটা থাকে না। আর এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আমি যখন এটা মাখাচ্ছিলাম, মানে কি বলবো, মনে হচ্ছে এমনিতেই বসে বসে খাই। তো সব কিছু মশলা যেহেতু দেয়া, এটা কিন্তু এমনিতেই বসে বসে আম মাখার মতো বসে বসে একটু খেয়েও নিয়েছি। এত মজা লাগছিল, টক মিষ্টি হালকা, আম মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল, খুবই মজা হয়েছিল। তো দেখেন আমি কতগুলা বানিয়েছি। 3টা পাত্রে এভাবে সুন্দর করে আগে তেল মেখে নিয়ে তারপর সুন্দর করে ছড়িয়ে দিয়ে এটা রোদে শুকাতে দিয়েছি। 2 দিন শুকিয়েছি, তারপরে এটাকে আমি তেলের মধ্যে ভেজেছি। ওই দিন আবার আমি অনেক আচার বানিয়েছিলাম। এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে আমের মিষ্টি আচার বানিয়েছিলাম। সোজাসুজি গুড় দিয়ে জাল করেছি, একদম সিম্পল রেসিপি। আর এই আচারের রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আগেই। এটা হচ্ছে সেই পচা আমের আচার। এটাও 2-4 দিন রোদে শুকানো চলছে গামলার মধ্যে। তো সেটাও একটু দেখাইলাম আপনাদের। এটা হচ্ছে 2-3 দিন রোদ দেওয়ার পরে কালারটা দেখেন কি সুন্দর আসছে। আর এখানে বড় একটা প্লেটে আমসত্ত্ব দিয়েছি। এটা হচ্ছে আমার ছেলের, ছোট ছেলের পছন্দের খাবার। তো এখানে দেখছেন আমের শুধু দুনিয়ার কারিকালাম চলছে আর কি। তো যাই হোক, 2 দিন পরে আমি যখন আমের আচারটা হালকা বেশ শুকিয়ে গিয়েছে, গায়ের পানিটা শুকিয়ে, খুব বেশি মানে খটখটে শুকায় নাই, হালকা একটু জুসি জুসি ভাব আছে, ওই মুহূর্তে কিন্তু আমি আর রোদে দেইনি। তো আচারটা বানাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, 2-3 দিন পরই আমি এটাকে তেলে ভিজিয়েছি। এখানে সরিষার তেলটা একটু বেশিই নিতে হবে, যেহেতু এটা তেলে ভেজানো আচার, এজন্য পরিমাণ মতো সরিষার তেলটা নিয়েছি, যতটুকু লাগবে আর কি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, তেলটা গরম হয়ে যাওয়ার পরে। তারপরে 4-5টা কাঁচামরিচ দুভাগ করে রেখেছিলাম, সরি শুকনা মরিচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিব। ভালো করে ফুটিয়ে নিলে সুন্দর একটা স্মেল বের হবে, সরিষার তেল প্লাস পাঁচফোড়ন শুকনা মরিচে। দেখছেন শুকনা মরিচটা কিন্তু খুব বেশি পুড়ে নাই, হালকা কালার একটু ডিপ হয়েছে। ওই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর তেলটা হালকা একটু ঠান্ডা হওয়ার পরে, মানে খুব বেশি না কিন্তু, জাস্ট অতিরিক্ত গরমটা যখন ঠান্ডা হবে একটু 5 মিনিট পরে, তারপর আমি এই তেলটাকে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে 2টা বয়মে আগে থেকেই এই ঝুরি আচারগুলো বয়মে ভরে রেখেছিলাম। এবার তেলটা দিলাম, রেডি হয়ে গেল আমার ঝুরি আচার।